ঈদে আমরা সবাই মিলে নানুর বাড়িতে গিয়েছিলাম। নানুর বাড়িতে গিয়ে কী করলাম সেই নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে অনেকদিন পর তোমাদের সাথে একটা ছোট ব্লগ নিয়ে চলে আসলাম। আমরা ঈদের পর গিয়ে 2-3 দিনের মতো ছিলাম নানুর বাড়িতে। যখন চলে আসবো তখন হঠাৎ করে মামা বলতেছিল যে বারবিকিউ করে খাবে, আর আব্বুকে তো আসতে দিতেছিল না, কারণ আব্বু খুব ভালো বারবিকিউ করতে পারে। আমি যখন বাড়িতে যাই বা কোথাও বেড়াতে যাই, মানে কোথাও গেলে সবাই মিলে যখন আয়োজন করি আব্বুই মানে এটা মেরিনেট করে, আব্বুই প্রসেসিং করে সব কিছু। আব্বুর প্রসেসিং বা মেরিনেট করাটা খুবই ভালো হয়। এটাও আমার আব্বুই করছে। আমরা অনেক মানুষ ছিলাম, প্রায় 17-18 জনের মতো মানুষ ছিলাম। আর যার কারণে মুরগিটা একটু বেশিই ছিল, প্রায় 12 কেজির মতো মুরগি ছিল এখানে। এখানে সবাই মিলে আমরা কাজ করছিলাম। প্রথমে একটা শিক আনা হয়েছিল। একটা শিকে এতগুলো মুরগি আসলে হয়তো অনেকটা সময় লেগে যাবে, এই জন্য পাশের গ্রাম থেকে আরও 2টা নিয়ে আসা হয়েছিল। এই তো এখানে ওই একটা শিক থেকে আরও 2টা শিক পরে আনছিল, এগুলোর মধ্যেও দিচ্ছিল। আর আমরা আসলে কয়লা ম্যানেজ করতে পারিনি, যার কারণে মানে মাটির চুলাতে লার্কি দিয়ে তারপর কয়লা করতে হয়েছে। আর দেখেন এদিকে আমার জামাইও এটা মানে কয়লার বাতাস দিচ্ছিল যেন আগুনটা উপরে উঠে। মানে টুকটাক আমরা সবাই মিলে একটু কাজ করার চেষ্টা করছি। আর এটা হচ্ছে আমার আব্বু। আব্বু অনেকটাই কষ্ট করছে, মানে আব্বু হচ্ছে এখানকার মেন শেফ। আর আমরা আব্বুর সাথে ছিলাম, আমি আগে পিছিয়ে ছিলাম। আর এখানে আমার ছোট আন্টি রুটি তাওয়াইতেছে। আমরা সবাই মিলে রুটি বানাইছি, তারপর আর রুটিগুলো তাওয়াইতেছে আমার ছোট আন্টি। প্রায় অনেকগুলো রুটি ছিল, ওরও অনেক কষ্ট হয়ে গেছে আন্টির। আর এদিকে আমি একটু মানে বাতাস দিচ্ছিলাম কলার মধ্যে, এমনভাবে বাতাস করছিলাম মনে হচ্ছে মানুষকে বাতাস করছি। মানে কি বলবো, পরে আস্তে ধীরে বাতাস করছি। আমার জামাই বলছে কি করতেছো তুমি এগুলা। পরে সুন্দর করে একটু বাতাস করলাম। কয়লাগুলো তো আসলে বড় কয়লা ছিল না, চুলার ছোট ছোট কয়লা ছিল। মানে এটার জন্য বেশিটা কষ্ট হয়ে গেছে, কারণ এগুলো বারবার নিয়ে অফ হয়ে যেতেছিল আগুনটা, আবার নতুন কয়লা দিতেছিল, আবার তারপর মানে বাতাস করতেছে, মানে একটু বেশি কষ্ট হয়ে গেছে মানে কয়লা না থাকার কারণে। যাই হোক, তারপরও সবাই মিলে যেহেতু কাজ করছি বা সবাই মিলে কাজ করার মধ্যে একটা আনন্দ আছে, মজাই হয়েছে। একদম পিচ্চি থেকে একদম বড় সবাই মোটামুটি ছিলাম, মজাই লাগছে। আমার ভিডিওগুলো যারা যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে নানুর বাড়িতে গেলে কার কেমন আনন্দ হয়, কার মজা হয়। আমার একদম মানে যেখানে যাই না কেন নানুর বাড়িতে একটু মজাটা মানে ভালো লাগাটা একটু বেশি হয়। এই দেখেন ছোট্ট বুড়ি কী করছে দেখবেন, এখন আদর করে দিবে আমাকে। মানে খুবই মায়া লাগে মাশাল্লাহ ওকে। মাশাল্লাহ ছোট বুড়ি এত কিউট করে পাপ্পা দেয়, যদি বলে যে একটু আদর করে দাও অনেক কিউট করে মানে পাপ্পা দেয়। এই দেখেন ও আবার বাইক অনেক পছন্দ করে, ওর মানে বাবারও বাইক আছে, আবার আমার জামাই গেলে ওই বাইকে ওঠে। মানে খুবই ও পছন্দ করে বাইকে ওঠা। এটা হচ্ছে ছোট বুড়ির ভাই, মানে আমার মামতো ভাই। ও আমাকে বলতেছিল আপনি বাইকের সাথে আমাকে একটা ছবি তুলে দাও তো। এই তো ওকে একটু ছবি তুলে দিলাম। তারপর কিছু নিয়ে রুমে আসার পরে দেখতেছি যে কিছু খাবার রেডি হয়ে গেছে, সবাইকে দিচ্ছি। এগুলো করতে করতে প্রায় 12টা বেজে গেছে। বাচ্চারা যেহেতু ঘুমাই যাবে, আগে আগে বাচ্চাদেরকে দিয়ে দিছিল, কারণ বাচ্চারা তো মানে প্রায় 12টা বেজে গেছে। মানে সব হইতে তো আরও অনেক সময় লাগবে, এই জন্য বাচ্চাদেরকে আগে আগে দিয়ে দিচ্ছে, কারণ ওরা খেয়ে ঘুমিয়ে যাবে এই জন্য। সবাই একসাথে থাকার মধ্যে আসলে অনেক আনন্দ আছে, মজা আছে। আপনাদের কার কার মানে বেশি মানুষের সাথে চলতে পছন্দ, ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। যদি আমার ব্লগটা দেখে থাকেন প্লিজ একটা কমেন্ট করে যাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।